এশিয়া কাপে টিকে থাকার ডু অর ডাই ম্যাচে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার 4 নিশ্চিত জিততে হবে বড় ব্যবধানে। রাতে লিটনদের অনুশীলন। ক্রিকেটীয় চেতনার চেয়ে দেশাত্মবোধ বড়। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর কারণ হিসেবে বললেন সূর্যকুমার। উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরেও নিজ দেশের পক্ষে সমর্থকরা। বিসিবি নির্বাচনে কাউন্সিলর বাছাইয়ে সরকারি হস্তক্ষেপের অভিযোগ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্দিহান ক্লাব সংগঠকরা। তৃতীয় বিভাগের 14 ক্লাব নিয়ে দোটানা। শ্রীলঙ্কার কাছে হারে কঠিন হয়ে পড়েছে এশিয়া কাপে বাংলাদেশের সুপার 4-এর সমীকরণ। নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষ দুয়ে ওঠার দৌড়ে এগিয়ে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। কাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানরা। সে ম্যাচে বড় ব্যবধানে জিততে না পারলে সেমির আশা শেষ হয়ে যাবে বাংলাদেশের। এছাড়াও আরও কিছু যদি কিন্তুর ওপর ঝুলছে টাইগারদের ভাগ্য। এশিয়া কাপে লিটনদের সুপার 4-এর সমীকরণের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। Goes big, and Sri Lanka win by 6 wickets in their opening game. এশিয়া কাপে কাছে এসেও শিরোপা হাতছাড়া হয়েছে বেশ কয়েকবার। হৃদয় ভাঙা গড়ার খেলায় পরিণত হয়ে ওঠা টাইগাররা এবার 17তম আসর নিয়ে স্বপ্ন দেখিয়েছিল ক্রিকেট প্রেমীদের। আসর শুরুর আগে দৃঢ় কণ্ঠে অধিনায়ক লিটন জানিয়েছিলেন শিরোপা ছাড়া বিকল্প কিছুই এবার ভাবছে না বাংলাদেশ। বি গ্রুপে দুর্বল হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই সেই চিরচেনা রূপে ধরা দেয় টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে হেরেছে লিটনের দল। ছন্ন ছাড়া পারফরমেন্সে কঠিন হয়ে পড়েছে এশিয়া কাপের সুপার 4। এবার দুই গ্রুপ থেকে শীর্ষে থাকা 4 দল যাবে সুপার 4-এ। এশিয়া কাপে বি গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে থাকা আফগানিস্তান ম্যাচ খেলেছে মোট 1টি। হংকংয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে 94 রানের দাপুটে জয় তাদের পয়েন্ট 2। নেট রান রেট 4.700। বাংলাদেশকে 6 উইকেটে হারানো শ্রীলঙ্কা আছে 2 নম্বরে। তাদের নেট রান রেট 2.595। দুদলই বাংলাদেশের চেয়ে নেট রান রেটে বেশ এগিয়ে আছে। 3-এ থাকা বাংলাদেশের সংগ্রহ 2 পয়েন্ট। নেট রান রেট -0.650। দ্বিতীয় রাউন্ডে যেতে চাইলে বন্ধুর পথ পাড়ি দিতে হবে টাইগারদের। বাংলাদেশের পরের ম্যাচ আগামী 16 সেপ্টেম্বর। প্রতিপক্ষ আফগানিস্তান। এ ম্যাচে রশিদ খানদের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই লিটনদের। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জিতে যায়। তখন আফগানরা খেলা শেষ করবে মাত্র 2 পয়েন্ট নিয়ে। 4 পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং 6 পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা তখন কাটবে সুপার 4-এর টিকিট। আফগানদের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার 4-এর আশা প্রায় শেষই হয়ে যাবে বলা চলে। তবে যদি 15 সেপ্টেম্বরের ম্যাচে হংকং শ্রীলঙ্কাকে হারানোর মতো কঠিন কাজটা করে ফেলে এবং আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান 2। এরপর নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে সুপার 4-এ। তবে সে পথে আছে নানা অনিশ্চয়তা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সন্ধ্যায় অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের। এই মুহূর্তে আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কাছে ডাউনটাউনে এবং এখানে আসলে বাংলাদেশ দল আজকে শেষবারের মতন অনুশীলন করবে। শেষবার হয়তো এই গোটা এশিয়া কাপকে রেখেও শেষবার হতে পারে। যদি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিততে না পারে তাহলে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের জন্য আর অপেক্ষা করার কিছু নেই। তার আগেই বাংলাদেশের বিদায় ঘণ্টা নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে। তবে বাংলাদেশ দল যদি সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানকে হারিয়েও দেখাতে পারে তবে সেখানেও আসলে নিশ্চয়তা নেই সুপার 4-এ। যেমনটা সমীকরণ জানেন, আফগানিস্তানের নেট রান রেট বেশি হওয়ার কারণে বাংলাদেশ দলের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। সেক্ষেত্রে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তখনই শুধুমাত্র বাংলাদেশ দল সুপার 4-এর টিকিট পাবে। এবং এই ধরনের একটা সমীকরণ যখন আপনার অন্যান্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে, সেই সমীকরণ কিন্তু প্লেয়ারদেরও মানসিকভাবে অনেকটাই ডাউন করে দেয়, মোরালি ডাউন করে দেয়। সম্ভবত সেই প্রভাবটাও ম্যাচে পড়বে এবং সেসব ঝেড়ে ফেলতে বাংলাদেশ দল আবুধাবি শেষবারের মতন, অর্থাৎ যে ম্যাচ ভেন্যু সেই ম্যাচ ভেন্যুতে কিন্তু আরও একবার অনুশীলন করতে যাচ্ছে। এবং আজকে বাংলাদেশ সময় 8টা থেকে শুরু করে 3 ঘন্টার অনুশীলন সেশন নির্ধারিত করা হয়েছে। তাদের অনুশীলন শেষ হবে বাংলাদেশ সময় রাত 11টায়। তার আগে অর্থাৎ 5:45-এ, স্থানীয় সময় 5:45-এ, যেটা বাংলাদেশ সময় 7:45, তখন একটা সংবাদ সম্মেলন রাখা হয়েছে যেখানে ক্রিকেটাররা জানাবেন আফগানিস্তান ম্যাচকে রেখে তাদের পরিকল্পনা কি হবে, তাদের কৌশল কি হবে এবং তাদের বর্তমান পরিস্থিতি কি। এবং যদি বলতে চাই যে বাংলাদেশ দল এই ম্যাচে, অর্থাৎ
যেহেতু ডু অর ডাই ম্যাচ, সেক্ষেত্রে হয়তো কিছু পরিবর্তন আনতে পারে তাওহিদ হৃদয়, যিনি শেষ 10 ম্যাচে একদম 100-র মতো মাত্র স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যার ফর্ম একটা সাম্প্রতিক সময় ধরেই একটা বাজে সময়ের ভিতর থেকে যাচ্ছেন। তবুও টিম ম্যানেজমেন্ট হয়তো তাকে নামের ভারে খেলিয়ে যাচ্ছে। সেই তাওহিদ হৃদয় অবশেষে বাদ পড়তে পারে, টিম ম্যানেজমেন্ট হয়তো কিছুটা হলেও সাহসী সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে সাইফ হাসানকে নাম্বার 4-এ খেলানো হতে পারে। সাইফ হাসান এক কিংবা 2 ওভার বোলিংও করে দিতে পারবে। নেদারল্যান্ডসের বিপক্ষে যে ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন সেখানে ভালো করেছেন, এর আগে গ্লোবাল টি-20 তিনি ভালো করেছেন, যদিও বা শেষ পর্যন্ত তাওহিদ হৃদয়ের নামের ভারের কাছে আসলে সাইফ হাসানকে তেমনটা সুযোগ দেওয়া হয়নি। তাছাড়া রিশাদ হোসেনকে নিয়েও বাংলাদেশ দল ভাবতে পারে, কারণ রিশাদ হোসেনের যে সাম্প্রতিক ফর্ম, সবশেষ শ্রীলঙ্কা ম্যাচেও তিনি তেমন কিছুই করতে পারেননি। তার বলের টার্ন কিংবা সেই গুগলি কিছুই দেখা যাচ্ছে না আগের মতন। হয়তো সে নিজেও একটা চাপে আছে, তার সেই বোলিং ছন্দ না থাকার কারণে হয়তো রিশাদ হোসেনকেও বাদ দিয়ে নাসুম আহমেদকে এই ম্যাচে বাজিয়ে দেখা যেতে পারে। তাছাড়া শরীফুলকে বাদ দিয়ে আবারও তাসকিন আহমেদ একাদশে ফিরবেন। আমার কাছে যতটুকু মনে হয় এটাই হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। পহেলগাম হামলার প্রতিবাদ এবং শহীদ পরিবারের প্রতি সমর্থন জানাতেই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারত। ক্রিকেটীয় চেতনার চেয়েও দেশাত্মবোধকে এগিয়ে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। এদিকে এ ঘটনায় প্রেজেন্টেশন অনুষ্ঠান বয়কট করেন সালমান আঘা। ক্রিকেটারদের এ দ্বন্দ্ব ছড়িয়েছে মাঠের বাইরেও। নিজ নিজ দেশের পক্ষে দাঁড়িয়েছেন সমর্থকরা। এটা কেবলই একটা ক্রিকেট ম্যাচ, অন্য ম্যাচের চেয়ে আলাদা কিছু নয়। ভারত পাকিস্তান ম্যাচের আগে এভাবেই নিজেদের চাপ মুক্ত রাখার চেষ্টা করে যান দু দলের ক্রিকেটাররা। এবারও ব্যতিক্রম হয়নি, কিন্তু দুবাইয়ে রোববার রাতটা ছিল ভিন্ন। এশিয়া কাপের রীতিমতো যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন ভারতীয়রা। পেহেলগাম হামলার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার আহ্বান ছিল ভারতের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে, কিন্তু আইসিসি এবং এসিসি ইভেন্টে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা বিসিসিআই এর। এতেই বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল পেহেলগাম হামলায় শহীদ পরিবারের সদস্যরা। এই মানুষগুলোর কথা ভেবেই অভিনব এক প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। ম্যাচ খেললেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ন্যূনতম সৌজন্যতাবোধ দেখায়নি শুভমান গিল, সূর্যকুমাররা। টস কিংবা ম্যাচ কখনোই কথা বলতে দেখা যায়নি দুই দলের ক্রিকেটারদের। আর শেষ পর্যন্ত ম্যাচ শেষে হাত না মিলিয়ে চলে যাওয়াটা তো ছাড়িয়ে গেছে সভ্যতা ভব্যতার সব মাপকাঠিকেই। যদিও দেশাত্মবোধ ছুঁড়ে ফেলে ভদ্রতার এই মুখোশ পড়তে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন ইন্ডিয়ান ক্যাপ্টেন। Few things in life are ahead of sportsman spirit also. বোর্ড এবং সরকার মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এখানে শুধুই খেলতে এসেছিলাম, তাই অন্য কোনোভাবে তাদের সঙ্গে সৌজন্যতা দেখানোর প্রয়োজন বোধ করিনি। জীবনের কিছু মুহূর্ত খেলার চেতনার চেয়ে অনেক বড়। With their families also. এদিকে এই ঘটনায় চরম ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রেজেন্টেশন অনুষ্ঠানে ভারতীয় কমেন্টেটর থাকায় সেখানে আসেননি অধিনায়ক সালমান আগা। আনুষ্ঠানিকভাবে ম্যাচ রেফারির কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছেন দলীয় ম্যানেজার নাভিদ আকরাম। ক্রিকেটারদের মাঠের লড়াই ছড়িয়েছে সমর্থকদের মাঝেও। ম্যাচ জয় এবং ক্রিকেটারদের কার্যকলাপে বেশ উচ্ছ্বসিত ছিলেন ভারতীয়রা। আমরা চেয়েছিলাম এই ম্যাচটা বয়কট করতে, কিন্তু বোর্ড আমাদের কথা শুনেনি। তবে আজ যা হলো তাতে আমরা মহা আনন্দিত। পাকিস্তানিদের এভাবেই জবাব দিতে হবে। তবে রাজনীতিকে ক্রিকেট মাঠে আনতে চাননি পাকিস্তানিরা। তারা সীমাবদ্ধ ছিলেন খেলার মাঝেই। নিজেদের বাজে হারের জন্য পিসিবির ভুল পরিকল্পনাকেই দুষলেন সমর্থকরা। আমরা ভারতের বিপক্ষে খেললে এখন আর জয়ের আশা করি না, কারণ জানি ছেলেরা এটা পারবে না। আমরা সবার সঙ্গে পারি আর ভারতের কাছে হারি। আমাদের এই দলটায় অভিজ্ঞ কেউ নেই। পিসিবি ঠিক কি পরিকল্পনা করছে আমরা জানি না। আমাদের ক্রিকেট ভবিষ্যৎ অন্ধকার। যুদ্ধ ভাব সব সময়ই ছিল ভারত পাকিস্তানে, কিন্তু মাঠে হাত না মিলিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী 22 গজে যে আবহ তৈরি করলো, এই রেশ এখন টানতে হবে দীর্ঘদিন।